नमस्कार बंधुरा आमी डॉक्टर श्री सुब्रत आचार्य और आपनारा देखছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাস তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। এই রাশিফল চন্দ্র রাশির সাপেক্ষে আপনারা দেখবেন, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে তুলা রাশিতে চন্দ্রদেব অবস্থান করছে তাদের জন্য এই ভিডিও ইনফরমেটিভ হতে চলেছে। তবে লগ্ন সাপেক্ষে কিংবা নাম রাশির সাপেক্ষেও আপনারা দেখতে পারেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাস আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সেই সাথে শরীর স্বাস্থ্য, পড়াশোনার ক্ষেত্রে কি ধরনের শুভ বা অশুভ ফল আসবে। সেই সাথে আলোচনা করব এই মাসে আপনারা কি ধরনের ছোট ছোট উপায় বা টোটকা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক 2024 সালের মাসিক রাশিফল সম্পর্কে। 2024 সালের মার্চ মাস যখন শুরু হচ্ছে তখন তুলা রাশির সাপেক্ষে গ্রহগত অবস্থান ঠিক এমনটাই থাকছে। আপনাদের রাশির অধিপতি শুক্রদেব চতুর্থ ভাবে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে। অন্যদিকে শনিদেব, রবি এবং বুধ এই তিন গ্রহ একই সঙ্গে অবস্থান করছে পঞ্চম ভাবে। ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে এবং সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি। আপনাদের রাশি সাপেক্ষে কেতু অবস্থান করছে দ্বাদশ ভাবে। তবে 11ই মার্চ 2024 শুক্র তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। অন্যদিকে 7ই মার্চ বুধ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এবং 15ই মার্চ রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। অন্যান্য গ্রহ একইভাবেই সম্পূর্ণ মাস আপনাদের রাশির সাপেক্ষে থাকবে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক আগামী 2024 সালের মার্চ মাস আপনার জন্য কতটা শুভ ফল নিয়ে আসবে বা কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। একেবারে শুরুতেই আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে। আপনার রাশির অধিপতি হলো শুক্রদেব এবং শুক্রদেব মাসের শুরুতেই কিন্তু অবস্থান করছে চতুর্থ ভাবে এবং 11ই মার্চ পঞ্চম ভাবে প্রবেশ করছে। তাই চতুর্থ এবং পঞ্চম ভাবে রাশির অধিপতি অত্যন্ত পজিটিভ ফল দেবে। তবে মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম গৃহের অধিপতি। এই সময় খাবার দাবারের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন, বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন। যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে তারা এই সময় সতর্ক থাকুন। অতিরিক্ত লবণ জাতীয় খাদ্য, মানসিক টেনশন ইত্যাদি থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে বড়সড় কোনো শারীরিক সমস্যা এই সময় আসছে না। এখন আসবো আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে। যারা পড়াশোনা করছেন বিদ্যার্থীদের জন্য কেমন যাবে আগামী 2024 সালের মার্চ মাস। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পড়াশোনা সংক্রান্ত বিষয়। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম গৃহের অধিপতি হলো শনিদেব এবং শনিদেব গৃহে অবস্থান করছে সম্পূর্ণ মাস এবং সেখানে রবি এবং বুধ অবস্থান করছে এবং সেই সাথে ভাগ্যভাবেরও অধিপতি হলো বুধ। তাই একই সঙ্গে পঞ্চম ভাবে অবস্থান করছে। যারা বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাইছেন তারা এই সময় যোগাযোগ করতে পারেন। নতুন কোনো পড়াশোনার সুযোগ আসতে পারে। চাকরি বাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন ভাগ্য এই সময় আপনার সপক্ষে থাকবে। তাই প্রচেষ্টা চালান, পরিশ্রম করুন, অত্যন্ত পজিটিভ ফল পাবেন। যেহেতু পঞ্চম গৃহের অধিপতি শনিদেব স্বগৃহে অবস্থান করছে, যদিও এই সময় অস্তমিত রয়েছে, যেহেতু রবিদেবের সঙ্গে একই সঙ্গে অবস্থান করছে, তাই এই সময় পরিশ্রম আপনাকে একটু বাড়াতে হবে। এখন আসবো প্রেম এবং ভাব ভালোবাসার সম্পর্কের বিষয়। পঞ্চম ভাব থেকেই কিন্তু প্রেম ভালোবাসার বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি পঞ্চমেই কিন্তু অস্তমিত থাকছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, সম্পর্কের অবনতি ঘটতে পারে, আপনার প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এই সময় পারস্পরিক আলোচনার বিষয়ে একটু সতর্ক থাকুন। যেহেতু দ্বাদশ গৃহের অধিপতি এখানেই অবস্থান করছে তাই কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, অর্থাৎ ভুল বোঝাবুঝি হতে পারে। তাই এই সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকলে আপনাদের প্রেম ভাব ভালোবাসার সম্পর্ক অত্যন্ত ভালো হবে। আসবো সন্তান সংক্রান্ত বিষয়ে। পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয় এবং পঞ্চমপতি পঞ্চমেই অবস্থান করছে, সঙ্গে বুধ এবং রবিদেব। এই সময় সন্তানের পড়াশোনা এবং সেই সাথে শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে সন্তানের। যারা এই সময় সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য বলবো যে এই সময় একটু এড়িয়ে চলাই
ভালো। এখন আসবো বৈবাহিক সম্পর্কের বিষয়। সপ্তম ভাব থেকে বৈবাহিক সম্পর্কের বিচার করা হয়। আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম গৃহের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল এই সময়ে চতুর্থ ভাবে আপনার রাশির অধিপতির সঙ্গে অবস্থান করছে, তাই দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত আপনারা পজিটিভ প্রভাব পাবেন। এই সময়ে সম্পর্কের উন্নতি ঘটবে, বিবাহ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে এবং যারা বিবাহিত তাদের দীর্ঘদিনের চলতে থাকা বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসবেন। তবে মাথা ঠান্ডা রাখা উচিত, রাগ থেকে দূরে থাকুন, প্রতিটা বিষয়ে পারস্পরিক আলোচনা করে সিদ্ধান্ত নিন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আপনারা। এখন আসবো গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। প্রথমত আপনাদের ভাগ্য, দ্বিতীয়ত ক্যারিয়ার, তৃতীয়ত আপনাদের ব্যবসা। নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়। নবম গৃহের অধিপতি হলো বুধ। বুধ এই সময় আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান করছে পঞ্চম ভাবে, তাই ভাগ্য সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন। আপনারা এই সময় গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু করতে পারেন, গৃহে মাঙ্গলিক কাজ শুরু করতে পারেন, কিংবা আপনারা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে পারেন, আর সেক্ষেত্রে আপনারা অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন। আসবো ক্যারিয়ার সংক্রান্ত বিষয়। দশম ভাব থেকে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। দশম গৃহের অধিপতি হলো চন্দ্র। চন্দ্র প্রতিটি রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা মনকে স্থির রাখুন। বেশি কর্মের পরিবর্তন আপনাকে সমস্যায় ফেলতে পারে, তবে পরিবর্তনের যোগ এই সময় আপনারা অবশ্যই পাবেন। যারা এই সময় কর্মের পরিবর্তন করতে চাইছেন, সেই পরিবর্তন কতটা আপনার জন্য শুভ সেই বিষয়টি মাথায় রেখে পরিবর্তন করতে পারেন। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু ভেবেচিন্তে কথা বলবেন, মাথা ঠান্ডা রেখে আপনারা এগোতে পারলে অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন। এখন আসবো আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে। সপ্তম ভাব থেকে ব্যবসার বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি মঙ্গল চতুর্থ ভাবে অবস্থান করছে এবং ব্যবসার কারক গ্রহ বুধ আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করছে। তবে 7ই মার্চের পর বুধ কিন্তু ষষ্ঠ গৃহে গোচরের পরিবর্তন ঘটাবে, তাই ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছুটা মিশ্র ফল পাবেন। মাসের প্রথম সপ্তাহে ব্যবসাতে অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে, তাই কোনো ইনভেস্ট সংক্রান্ত বিষয়ে এই সময় আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। তবে মাসের প্রথম সপ্তাহের পর বুধ ষষ্ঠ ভাবে গেলে অবশ্যই সতর্ক থাকুন ইনভেস্টের বিষয়ে। শত্রুপক্ষ অনেক পজিটিভ থাকতে পারে এই সময়, শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। ব্যবসা সংক্রান্ত বিদেশ ভ্রমণে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, তাই সার্বিক দিক থেকে ব্যবসাতে আপনারা কিছুটা মিশ্র ফল পাবেন আগামী 2024 সালের মার্চ মাস। মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। এই সময় মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, মা আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন বিভিন্ন ক্ষেত্রে। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ তৈরি হবে, পিতার সহযোগিতায় কর্মক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন, তবে পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখুন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রত্যহ আপনারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন এবং সেই সাথে শ্রী সূক্ত পাঠ করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত ক্ষীরভোগ নিবেদন করুন। এছাড়া শুক্রের বীজ মন্ত্র প্রত্যহ সন্ধ্যার সময় জপ করুন। ওম দ্রাম দ্রিম দ্রোম সাহা শুক্রায় নমঃ, এই মন্ত্র 108 বার জপ করুন। তাছাড়া শনিদেবের বীজ মন্ত্র এই সময় জপ করলে আপনাদের প্রেম, বিবাহ এবং সার্বিক উন্নতির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ওম প্রাম প্রিম প্রম সাহা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র সন্ধ্যার সময় 108 বার জপে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। তাছাড়া শ্রী গণপতি দেবের পূজা অর্চনাতেও আপনারা শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।